আপনারা মনে রাখবেন, বিএনপি কখনো নৈরাজ্য সৃষ্টি করে না, তাদের অতীত ইতিহাস তাই প্রমাণ করে। স্বাধীনতার পরবর্তী এই দলটি দেশে সন্ত্রাস, হত্যা, নৈরাজ্য সৃষ্টিতে উন্মাদ ছিল। 2024 এসেও তারা এই হত্যাযজ্ঞ মেনে উঠছিল তাদের নেত্রী শেখ হাসিনা। কিন্তু বাংলার ছাত্র জনতা দেখিয়ে দিয়েছে। আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই। গতকাল ভারপ্রাপ্ত তারেক রহমান বলেছেন, সালামপুরে যেন কোনো নৈরাজ্য সৃষ্টি না হয়। আমরা অত্যন্ত ধৈর্যের সাথে পরীক্ষা দিয়ে সকলকে সাথে নিয়ে আমরা উদযাপন করি। যারা আমাদের উপর গত 70 বছর স্টিম চলে আছে তাদের কোনো ক্ষমা সালাম করে নাই। ভাইয়েরা আমার, আপনারা কোনো অন্যায় করবেন না, কোনো অন্যায় অপ্রীতিকর ঘটনার জন্ম দিবেন না। বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের দল, শহীদ প্রেসিডেন্ট ভাই আমি বলতে চাই, আমরা আনন্দ উদযাপন করবো, কারো বাসা বাড়ি কারো কোথাও আমরা আক্রমণ করবো না। আমরা দেখিয়ে দিতে চাই শহীদ জিয়াউর তারেক রহমানের দল একটি আদর্শের দল, মানুষের জনকল্যাণের দল। আমি প্রশাসনের ভাইদের উদ্দেশ্য করে একটি কথা বলতে চাই। আপনারা জানেন গত 70 বছর আমার নেতা কর্মীদেরকে আপনারা কি কষ্ট দিয়েছেন। সন্ত্রাসীদের উসিলায় তাদের উপর কাঁধে ভর করে আপনারা আমার সালামপুরের প্রায় 2000 লোককে 22টি মামলা দিয়েছেন। আমরা আপনাদের বিরুদ্ধে এখনো পর্যন্ত কিছু করি নাই, কারণ আমরা শান্তিতে বিশ্বাসী। আমি প্রশাসনের ভাইদের বলতে চাই, আপনারা যে হাত দিয়ে যেই কলম দিয়ে আমার ভাইদের বিরুদ্ধে মামলা দিয়েছিলেন, হত্যা করেছে, মানুষের জানমালে ক্ষতি করেছে, তাদের বিরুদ্ধে আপনারা সেই রকম কলম ধরবেন। আর যদি কলম না ধরেন, সালামপুর উপজেলার বিএনপির প্রত্যেকটি নেতা কর্মী সেই কলম হাতে তুলে নিতে বাধ্য হবে। এখনো সময় আছে, যতগুলো মামলা আছে মামলা বাতিল হয়েছে, আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা স্বেচ্ছায় গিয়ে মামলা তুলে নেন। আপনারা বাংলাদেশে বাস করবেন,
আমরাও বাংলাদেশে বাস করবো। আপনাদের আত্মীয়স্বজন বাংলাদেশে থাকবে, আমাদের আজকে সারা বাংলাদেশের চিত্র জানেন, কিন্তু বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি নেতা কর্মীরা অত্যন্ত ধৈর্যের পরীক্ষা দিয়েছে। এখন পর্যন্ত তারা কিছুই করেনি, কারণ আমাদের দলের নেতৃত্বরা শান্তিপূর্ণভাবে আজকের এই বিজয় উদযাপন করতে হবে। আপনারা এই বাঞ্ছারামপুরের পবিত্র মাটিতে শহীদ নায়েককে হত্যা করেছিলেন, তারপরও আপনারা কি করেছেন? আমরা বলি ইনশাআল্লাহ সকল হত্যার বিচার বাংলার মাটিতে হবে, বাঞ্ছারামপুরের মাটিতে হবে। বাঞ্ছারামপুরের মাটিতে সকল দুর্নীতির বিচার হবে, এই বাঞ্ছারামপুরের মাটিতে সকল অন্যায় অবিচারের বিচার হবে। আপনারা কেউ হতাশ হবেন না, আমি ব্যক্তিগতভাবে আপনাদের সকলের পাশে আছি। অতীত ছিলাম, ভবিষ্যতে থাকবো, আপনারা কেউ হতাশ হবেন না। আপনারা সবাই শান্ত থাকবেন, আপনারা ভদ্রভাবে শান্তভাবে উদযাপন করবেন, কাউকে কোনো গালি দিবেন না। যদি কেউ অতি উৎসাহিত হয়ে নিজ হাতে দায়িত্ব তুলে নেন, আমরা দল হিসেবে এবং আমি ব্যক্তিগতভাবে আমরা এই দায়িত্ব নিব না। আপনারা কারো উপর আক্রমণ করবেন না, সরকারি কোনো স্থাপনা এগুলো আমাদের, এগুলোর উপর কোনো আক্রমণ করবেন না। পরিশেষে বাঞ্ছারামপুর উপজেলার বিএনপির বিভিন্ন দূরদূরান্ত থেকে আগত বিএনপি নেতৃবৃন্দ, আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ।